মিয়ানমারের স্থিতিশীলতা ও রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর বাস্তবায়ন সম্ভব নয়। বিশ্লেষকরা বলছেন, এসব বিষয় মীমাংসা না হলে করিডোরের সুফল পাবে না ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, চীনের অন্যান্য আন্তর্জাতিক উদ্যোগ মূল্যায়ন করেই করিডোর ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া হবে। বিবেচনা করা হবে নিরাপত্তার দিকও। বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে বাংলাদেশ, মিয়ানমার, চীন অর্থনৈতিক করিডোর চায় বেইজিং। 10 বছর আগের প্রস্তাব আলোচনায় আসে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরে। প্রস্তাবিত করিডোরটি চীনের কুনমিং থেকে যাবে মিয়ানমারের মান্দালায়। সেখান থেকে একটি অংশ ইয়াঙ্গুন এবং আরেকটি অংশ বিস্তৃত হবে রাখাইন রাজ্যের কিয়াইয়কফিউ গভীর সমুদ্র বন্দর পর্যন্ত। রাখাইন থেকে সড়ক, রেল ও সমুদ্র পথে যুক্ত হবে কক্সবাজার ও চট্টগ্রামের সঙ্গে। তবে বিশাল এই কর্মযজ্ঞের বাধা হলো ভূ রাজনীতি, রোহিঙ্গা সংকট, রাখাইনে অস্থিরতা ও নাফ নদীর দুপারের নিরাপত্তা। প্রায় প্রতিদিনই বাংলাদেশ মিয়ানমার সীমান্তে জব্দ হচ্ছে মাদক আর অস্ত্র। তাই নিরাপত্তা নিয়ে শঙ্কা বিশ্লেষকের। সাবধানে থাকতে হবে এই কারণে যে কোনো সংঘাতপূর্ণ এলাকার সাথে রাস্তা খুলে দেওয়াটা কতটুকু ঝুঁকিপূর্ণ হবে সেটা আমাদের যাচাই বাছাই করে দেখতে হবে। যদিও চীনের দাবি, অশান্ত মিয়ানমারের প্রভাব সমুদ্র যোগাযোগে পড়বে না। তবে ঢাকা বলছে, এসব বিষয় আমলে নিয়ে করিডোর প্রস্তাব নিয়ে কাজ করছে সরকার। একটি সরকার যখন যে কোনো ধরনের ইকোনমিক করিডোর হোক, অন্য কোনো ধরনের নেটওয়ার্কিংয়ের কথা চিন্তা করে, তখন তো সব কিছু মাথায় রেখেই গবেষণাটা হয়। এশিয়া ও ইউরোপে প্রায় 40টি দেশের সাথে চীনের অর্থনৈতিক করিডোর রয়েছে। 6টি প্রধান অর্থনৈতিক করিডোরের মধ্যে সবচেয়ে বেশি কার্যকর নিউ ইউরেনেশিয়া ল্যান্ড ব্রিজ, বাকিগুলো এখন আংশিকভাবে চালু। চীনের প্রস্তাব কতটা উপযোগী তা বিবেচনা করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে, তারা এটা গবেষণা করে দেখবে যে এটা ফিজিবল নাকি। ফিজিবল হয়, অন্যান্য যারা যেসব দেশগুলো আছে তাদের সাথেও আমাদের আরও কথাবার্তা হবে। অবশ্যই সেটা আমরা বিবেচনা করে দেখবো এবং সেটা করব। আর যদি সেটা না হয় তাহলে সেটা বাংলাদেশ সরকার সেইভাবে সিদ্ধান্ত নেবে। ঢাকা বেইজিংয়ের এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হতে পারে। তাই সতর্কতার সঙ্গে এগোনোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।